কঠিন বিপদে টেনশনে যদি কেউ পড়ে যায়, দুইটি দোয়ার আমল করুন, সকল বিপদ আল্লাহ পাক দূর করে দিবে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ। কঠিন বিপদে পড়লে, কঠিন টেনশনে যদি কেউ পড়ে যায়, দুটি দোয়ার আমল করুন, আল্লাহ পাক সকল বিপদ থেকে আপনাকে মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। সাহাবায়ে কেরাম যখন বিপদে পড়ে যাইতেন, নবীরা যখন বিপদে পড়তেন, তখন তারা এই দোয়া পাঠ করতেন। বিপদ মুসিবত এগুলো কে দেন? আল্লাহ পাক দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। যত বিপদ আর মুসিবত আছে, সব বিপদ মুসিবত তোমাদের হাতের কামাই। যত বিপদে পড়ো, মুসিবতে পড়ো, সকল বিপদ মুসিবত তোমাদের হাতের কামাই। আমি তো অনেক বিপদ তোমাদেরকে মাফ করে দেই। সুবহানাল্লাহ বিহামদিহি। যদি কেউ কঠিন বিপদে পড়ে যান, মুসিবতে পড়ে যান, বিপদে মুসিবতে যদি পড়ে যান, অভাবে অনটনে যদি পড়ে যান, হাতে যদি টাকা না থাকে, আপনার পকেটে যদি টাকা না থাকে, নিজের সন্তানের পরীক্ষার ফি দিতে পারেন না, বাসা ভাড়া দিতে পারেন না, ঋণগ্রস্ত হয়ে পড়েছেন, পানাদাররা আপনাকে কষ্ট দেয়, রাস্তায় অপমান করে, অপদস্থ করে, এই কঠিন বিপদ থেকে মুক্তি যদি পেতে চান, টেনশন থেকে যদি মুক্তি পেতে চান, তাহলে দুটি দোয়ার আমল করেন, আল্লাহ রাব্বুল আলামিন সব বিপদ দূর করে দিবে। সুবহানাল্লাহ। নবীরা যখন বিপদে পড়তেন, তখন আল্লাহর কাছে বলতেন, ওমা লানা আল্লা নাতাওয়াক্কালা আলাল্লাহি ওয়া কাদ হাদানা সুবুলানা। নবীরা বলতেন, আমরা আল্লাহর উপর ভরসা করব না তো কার উপর ভরসা করব? তিনি তো আমাদেরকে রাসূল করে পাঠিয়েছেন, তিনি তো আমাদেরকে নবী রাসূল করে পাঠিয়েছেন। ওয়ালা নাসবিরান্না আলা মা আযাইতুমুনা ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন। তোমরা আমাদেরকে উৎপীড়ন দাও, দুঃখ দাও, কষ্ট দাও, জুলুম করো, অত্যাচার করো আমাদের উপরে, আমরা ধৈর্য ধারণ করব, সবর এখতিয়ার করব, ভরসা করব কার উপরে? আল্লাহর উপরে। বিপদে পড়লে, মুসিবতে পড়লে, টেনশনে পড়লে দুইটা নামের আমল করবেন, দুইটা দোয়া